গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। আজকে কিন্তু পূর্ণিমা, ঠিক আছে? তো আজকে সকালে একটু লেট করে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালে বাসি কাজ সেরে ফিরে ঘর ফর মুছে টুছে সমস্ত কাজকর্ম সেরে তারপর কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। আজকে কিন্তু আমাদের জগন্নাথের স্নানযাত্রা হবে, তোমাদেরকে দেখাবো। আমি ভোগ রান্না করব, ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ দেবো। ওকে, তাহলে তোমরা দেখতে থাকো। স্টার্ট করলাম সকালবেলা। শুভ জগন্নাথ স্নানযাত্রা, শুভ স্নানযাত্রা অ্যাকচুয়ালি। ওকে, ঘরে এমনি নারায়ণের পুজো হবে, সব কিছুই তোমাদের আজকে শেয়ার করব। ভোগটা রান্না করি একটু তাড়াতাড়ি, তোমরা দেখতে থাকো। টমেটো কত করে? 230, 250। আর কি বলো, মোচা খাবা? না মোচা না, লাল শাক দাও দেখি অল্প করে। আর ভেন্ডি কই ভেন্ডি? এই তো দাও ভেন্ডি দাও। ভেন্ডি কত? 500। হুম, সবজি নিয়ে নিলাম, পয়সা দিয়ে যাও। আর দিও না, 500 না কত দিচ্ছ? 250 দাও। 250 দেবো? হ্যাঁ, 500 অনেক হবে। হ্যাঁ 500 ভেন্ডি তো হালকা, 300 দিলাম গেলে। আর কি দেবো গেলে? আর কুমড়ো ইয়ে দাও, লাগবে, কুমড়ো। কাঁচা লঙ্কা না, কাঁচা লঙ্কা দাও। আদা নিয়ে দাও। আদা দাও। আছে। হ্যাঁ কাঁচা লঙ্কা আদা। কাঁচকলা লাগবে? না কাঁচকলা বাবা, আলু? আমাদের ঘরে কাঁচকলার কথা বলো না। আলু? দেখো বন্ধুরা, জগন্নাথকে নামানো হয়েছে স্নানের জন্যে, স্নান করানো হবে। প্রথমে আমরা ভালো করে জগন্নাথকে ধুয়ে মুছে সাবান শ্যাম্পু দিয়ে, সুন্দর করে নতুন সাবান শ্যাম্পু দিয়ে আমরা স্নান করাই। তারপর তাদেরকে জল দেওয়া হয়, ঠিক আছে? ইনি হচ্ছেন জগন্নাথ, জয় জগন্নাথ। ইনি হচ্ছেন বলরাম, আর উনি হচ্ছেন সুভদ্রা মা। ওকে, তো এখন আমার হাজব্যান্ড জল ঢালবে মানে ওনাদেরকে যে স্নান করানো হয় সেই স্নানটা করানো হবে। ঢালো। জগন্নাথকে স্নান করানো হচ্ছে। ছোটগুলোকে দাও, আমার জন্য একটু রাখো। জগন্নাথকে স্নান করানো হয়ে গেছে। এখন জগন্নাথকে মুছিয়ে তাকে সুন্দর করে ফুল দিয়ে চন্দন দিয়ে সাজানো হবে। হ্যাঁ, তারপর ওনার পুজো হবে, তারপর ভোগ দেওয়া হবে। দেখতে থাকো। জগন্নাথকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, ওনাদেরকে জামা কাপড় পরানো হয়ে গেছে। এবার পুজো করবেন আমার হাজব্যান্ড, ঠিক আছে? পুজোটা করবে যখন, মালা টালা দিয়ে সাজিয়ে পুজো করবে যখন, তখন আবার আমি তুলব, ঠিক আছে? শ্যুট করব। জগন্নাথকে কত ভালো লাগছে না? দেখো মালা টালা পরালে আরও সুন্দর লাগবে, দেখতে থাকো বন্ধুরা। আমি এখানে ভোগ রান্না করছি। আমার কিন্তু গ্যাসের সিলিন্ডার আলাদা, গ্যাসের ওভেনটাও আলাদা। ওই একটা ওভেন দেখতে পাচ্ছ, ওটা আঁশ ওভেন, আঁশ রান্না হয়, আর এটা কিন্তু নিরামিষ হয়। একটু দেখালাম, পুরোটা দেখাবো না, কেননা যতক্ষণ না ঠাকুরকে ভোগ দেওয়া হবে ততক্ষণ কিন্তু আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারবো না। ঠাকুরকে যখন ভোগ দেওয়া হবে তখন তোমাদেরকে দেখানো হবে, ঠিক আছে? তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার জগন্নাথ সেজে গুজে একদম রেডি, ঠিক আছে? আবার বলছি ঠিক আছে।
ওম নমো দেশ ওম নমো নমো ওম নমো সুখী দেশ সুখী সংসার নমো সুখী সংসার নমো এদাস ওম নমো নমো দেশ ওম নমো সুআশন্তি মতে পুত্রায় নমো সর্বসংগীতারি সর্বায় বন্ধু ওম নমো ভগবান নারায়ণায় নমো। চুপ করে থাকো। দেখো বন্ধুরা, সন্ধে দেওয়াও হয়ে গেছে, নারায়ণের পুজোও হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার ঠাকুর। আমরা নারায়ণের সামনে একটু সিন্নি দিই, সিন্নি দেওয়া হয়েছে। গুরুদেবের সামনে একটু সিন্নি দেওয়া হয়েছে। পুজো কমপ্লিট, সবার পুজো কমপ্লিট। মনটা এবার শান্তি হয়ে গেছে। জয় মা। কমপ্লিট হয়ে গেছে, আমাদের সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরেও দেওয়া হয়ে গেছে। এখন কিছু বাসন টাসন আছে, ওগুলো মাজবো। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে। এবার আমি ঘরটা একটু মুছছিলাম, সকালে মুছেছি তো, আরেকবার মুছে তারপরে কটা বাসন আছে, বাসন কটা মেজে টেজে, ঠাকুরের বাসনগুলো মেজে টেজে নিয়ে তারপরে একটু গা কাপড় ধুয়ে নেব। হ্যাঁ, বড়ি আজকে সন্ধে দিয়েছে, সব কিছু কাজ ওই করেছে, কেননা আমি ঘর ফর গুছাতে গিয়ে আমার লেট হয়ে গেছে, বুঝেছো তো। তো যাই হোক, তো পরে আবার আসছি, 7টার জল আসবে, জলে সমস্ত কাজকর্ম সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে, আর আজকে আমার জগন্নাথের পুজো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে এসেছি। সন্ধ্যের পর থেকে আর তোমাদের সামনে আসিনি, কেননা আমার সমস্ত কাজকর্ম সেরে উঠতে 7টা বেজে গেছিলো। গা পা ধুয়েছি, জামা কাপড় ছেড়ে, জামা কাপড় পরে, একা হাতে সব কিছু করা তো, ঠাকুরের ওখানে যোগাযন্ত্র করা। আমার হাজব্যান্ড অনেক হেল্প করে, হাজব্যান্ড ছিল। ছেলে এবারে আসতে পারেনি, কারণ ছেলের একটা অনুষ্ঠান পড়ে গেছে, এই জন্য ছেলে এবারে আসতে পারেনি। ছেলে কিন্তু আসে, ছেলে এসে কিন্তু এমনি জগন্নাথের সানযাত্রা যে পুজো টুজো করানো, ঠাকুরকে স্নান টান করানো, এগুলো সব কিন্তু ছেলে করে। তো এইবারটাই ছেলে আসতে পারলো না, ছেলে একটু ব্যস্ত ছিল বলে আসতে পারেনি, তো এই জন্য ওর বাবাকেই করতে হলো। তো যাই হোক, তোমরা সবই দেখলে সকাল থেকে কীভাবে আমাদের জগন্নাথের স্নান করানো হয়, কীভাবে তাদেরকে ওনাকে ভোগ দেওয়া হয়, সব কিছুই তোমরা দেখলে, কীভাবে আমরা ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো করি। আজকে জগন্নাথকে এত সুন্দর লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি না তোমাদের কেমন লেগেছে, একটু কমেন্টে বলো আমাকে। অসাধারণ লাগছিল ঠাকুরকে। তো এইভাবে এটাই বলবো। আর একটা কথা, প্রত্যেক বছর আমাদের বাড়িতে রথ হয়, রথটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলেই করি, ছেলে থাকে সঙ্গে। তো জগন্নাথের স্নানযাত্রা হলো আজকে, মনে হয় যতদূর সম্ভব রথ মনে হয় আষাঢ় মাসের 22 তারিখে। তো রথের সময় তোমরা দেখতে পাবে রথের অনুষ্ঠান কীভাবে আমরা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমাদের ভালো লাগে জানো তো, অ্যাকচুয়ালি এক একটা অনুষ্ঠান হয়, যেটাগুলো আমাদের বাড়িতে কিন্তু অনেক অনুষ্ঠান হয় শ্বশুরবাড়িতে। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে থাকতে বা কাজকর্ম করতে পছন্দ করি। ওকে, তাই ভালো লেগেছে আজকে আমি ঠাকুরের জন্যে ভোগ টোগ রান্না করি, কারণ আমার দীক্ষা হয়ে গেছে। আমার দীক্ষা আমার শ্বশুরবাড়িতে আসার পরেই হয়েছে। আমার শ্বশুরমশাই গুরুদেবের কাছ থেকে দীক্ষা দিয়েছিলেন আমাদেরকে।
আমার হাজব্যান্ডেরও হয়েছে, আমারও হয়েছে, যার জন্য আমরা ভোগ টোগ রান্না করতে পারি। আর আমার কিন্তু ভোগের সরঞ্জাম একদমই আলাদা, মানে ওভেন থেকে শুরু করে সব কিছু আলাদা, হাঁড়ি কড়াই হাতা খুন্তি সব কিছু আমার আলাদা করা, এমনকি ওভেনটা পর্যন্ত। আমি কিন্তু আঁশের ওভেনে একদমই ভোগ রান্না করি না, আমার ওভেন আলাদা আছে, আমি ওই ওভেনেই রান্না করি। তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। আর আজকে আমি ভোগে কি রান্না করেছিলাম সেটা তোমরা দেখেছো। আমি খিচুড়ি করেছিলাম, 5 রকমের ভাজা করেছিলাম। ভাজার মধ্যে ছিল পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, ভেন্ডি ভাজা, এগুলো ছিল। আলুর দম করা হয়েছিল, চাটনি, পায়েস সব কিছু দিয়ে আমি ঠাকুরকে আজকে ভোগ দিয়েছিলাম। তো এই জন্য সব কাজ সেরে গুছিয়ে টুছিয়ে উঠতে গিয়ে, তারপর তো ধরো সংসারের কাজকর্ম আছে, ওগুলো করে গুছিয়ে উঠতে গিয়ে আমার স্নান করা, আমার সকালটা একবার স্নান করেছি, এবার এই এঁঠো কাটা বাসন টাসন মাজা, সব গ্যাসের ওভেন টোভেন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার সেগুলোকে তুলে রাখা, এগুলো করতে গেলে একটু সময় লাগে। তো সেগুলো করতে গিয়ে একটু টাইম লেগে গেছে। আর তারপরে সন্ধ্যের পর থেকে না আর সারাদিন আমি কিছু খাইনি, আমরা কিছু খাই না। তো ও পুজো টুজো করবে বলে খাইনি। আর নারায়ণের পুজোও আজকে হয়েছিল, যেহেতু পূর্ণিমা, তোমাদেরকে দেখালাম আমি। নারায়ণ পুজোও হয়েছিল এবং আমাদের জগন্নাথের স্নানযাত্রাও হয়েছিল। নারায়ণের ওখানে আমাদের সিন্নি দেওয়া হয়, গুরুদেবের ওখানেও সিন্নি দেওয়া হয়। ওকে। আর যেটা আমি বলছিলাম তোমাদেরকে, তো এবার ওই কাজকর্ম সেরে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তারপরে আমি সারাদিন আর কিছু খেলাম না, কেননা সন্ধ্যে 7টার পর আমি যদি এখন কিছু খাই না, তখন আমার শরীরটা না অসুস্থ হয়ে যাবে, মানে আমার ভালো লাগবে না, এনার্জি থাকবে না, ঘুমিয়ে পড়তে ইচ্ছা করবে বা কিছু। আর যখন তখন ঘুমালে তো হয় না, তোমরা তো বোঝোই, সংসারে আরও কাজকর্ম থাকে। তারপরে কি করলাম, আমি একটুখানি ফলটল নিলাম, ফলটল নিয়ে তারপরে একটু চাটা খেয়েছি, ব্যাস ওইটুকুই। তারপরে ঘরে বসেই ছিলাম, একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই করলাম, এই তো করে টোরে তারপরে আমি বললাম যে 2-1টা রিলস করলাম। এটা তো জানোই, এটা আমার ডেলি মানে কাজকর্মের মধ্যে পড়ে। তো 2-1টা রিলস করলাম, আর তারপরে তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। এখন আমি বিছনা ফিছনা করবো, হাজব্যান্ডও ঘরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে টোটে নিয়ে তারপরে রাত্রে আমরা শোবো। তো যাই হোক, আজকে সব কথার এক কথা যেটাই বলবো, তোমাদের আজকে আমাদের জগন্নাথের স্নানযাত্রা বা আমার জগন্নাথকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একটা কথা বলি, অনেকে আমার রিলসটাকে দেখে না হয়তো ভাবে যে আমি হয়তো খুব রোম্যান্টিকভাবে রিলস করি বা কিছু। আমি বেশিরভাগ কিন্তু কমেডি রিলস করি। হ্যাঁ, রোম্যান্টিকের মধ্যেও কিন্তু আমার কমেডি হয়। ওকে, 1 সেকেন্ড। রোম্যান্টিকের মধ্যেও কিন্তু আমার কমেডি থাকে। হ্যাঁ, তবে ওই যেটা আমি একটা ভিডিও, মানে শর্ট ভিডিও করেছিলাম, যেখানে একটু ড্যান্স ফ্যান্স দিয়ে, আমি কিন্তু ড্যান্স ফ্যান্স করতে পারি না অত, তো ওইটা দিয়ে যেটা করেছিলাম ওটা একটু রোম্যান্টিক ছিল। বাকিগুলো কিন্তু আমি বেশিরভাগই আমি কমেডির ওপর করার চেষ্টা করি। কমেডি ভিডিও আমার বেশি ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে অ্যাটিটিউড ভিডিও, কমেডি ভিডিও। এর আগে আমি অনেকবার তোমাদের বলেছি, তো এইগুলো করতে আমার বেশি ভালো লাগে, তো ওইটাই করি। তোমরা আমার শর্ট ভিডিওগুলোকে সবসময় কমেডি দিক দিয়ে দেখবে, তবে বুঝতে পারবে, ঠিক আছে? এবার যদি সেগুলোকে তোমরা রোম্যান্টিকভাবে দেখো, সেটা কিন্তু হবে না, তোমাদের ভালো লাগবে না, তখন মনে হবে কি আমাকে ঠিক শ্যুট খায়নি ওই শর্টটার মধ্যে। কিন্তু ওই শর্টটার মধ্যে তোমরা যদি কমেডিভাবে দেখো, তাহলে মনে হবে যে না, ঠিক আছে, শর্টটা শ্যুট হয়েছে। তো এটাই হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি একজনের কমেন্টে কালকে আমি বলেছিলাম যে, ও আমাকে বলেছে যে আমি খুব স্লিম। এবার ও আমাকে আজকেও কমেন্ট করেছে, যেহেতু আমি ওর কমেন্টটা বলেছিলাম তোমাদেরকে, তো আমিও আজকেও কমেন্ট করেছে। আম, আমি রান্না শেয়ার করেছি, ও একটা খুব ভালো কথা আমাকে বলেছে, মানে ওর কিছু কিছু কথা আমার খুব ভালো লাগছে, মানে কিছু কথা আমার পুরো কথাটা, যেমন তুমি কী করে স্লিম, আমার এই কথাটা কিন্তু খুব মজার লেগেছে, খুব ভালো লেগেছে। আমি চাই ঠাকুরের আশীর্বাদে তোমার জন্য এরকম কোনো কিছু রোগ না হোক, যাতে তুমি স্লিম হও। তুমি যেরকম আছো, খুব ভালো আছো, খুব সুন্দর আছো, সুস্থ থাকো, ভালো থাকো। স্লিম হওয়ার কোনো দরকার নেই, ওই ডায়েট করে খাবার টাবার ওই কম খেয়ে স্লিম হওয়ার কোনো প্রয়োজন নেই, অসুস্থ হয়ে স্লিম হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যেরকম আছো খুব ভালো আছো। আমি শরীর খারাপের কারণে আমার চেহারাটা এরকম রোগা রোগা, যাই হোক। আর ও আমাকে আজকেও একটা খুব ভালো কমেন্ট করেছে। ও আজকে আমাকে বলেছে যে কমেন্টটা মনে পড়ছে না এই সময়। ও আমাকে বললো যে আমি আজকে যে কালকে যে রান্নাটা শেয়ার করেছিলাম, বাটিটা যেটা আমি দেখিয়েছিলাম, তরকারি বাটিটা,
তো ও আমাকে বললো যে চারপাশটা যেন একটু মুছে নিই সাদা কাপড় দিয়ে, মানে আমরা যেটা রান্নার ইউজ করি, যে আমার কিন্তু দেখো রান্নার ইউজ করা কাপড় আলাদা থাকে, কড়াই মোছার কাপড় আলাদা থাকে, ঠাকুর ঘর মোছার কাপড় আলাদা থাকে, নিচের ঘর মোছার কাপড় আলাদা থাকে, রান্নার বাসন ধোয়ার সময় যে দেখবে অনেক সময় দেখবে বাসনটা যখন মাজো না, মাজার পর ধুতে গেলে না কেমন দেখবে একটা সাদা সাদা দাগ লেগে থাকে, মানে সার্ফের আর কি, মানে সাবানের একটা দাগ লেগে থাকে। এবার তুমি যদি একটা ন্যাকড়া ভিজিয়ে গেঞ্জির ন্যাকড়া ভিজিয়ে, সাদা গেঞ্জির ন্যাকড়া ভিজিয়ে ওটাকে যদি একবার করে ডলা দিয়ে তারপর ধোও, তারপর দেখবে ওই ওই সাদা দাগগুলো কিন্তু উঠে যায়। তো ওই সব জিনিসও আমার কিন্তু আলাদা আলাদা করে রাখা আছে। ও আমাকে খুব একটা ভালো কথা বলেছে যে তুমি যখন ওটাকে দেখাবে, কেন দেখো তোমাদের সামনে যখন আমি জিনিসটা দেখাচ্ছি তো সেটা ঠিকঠাকভাবেই দেখাতে হবে। তো বলেছে সাদা ন্যাকড়া দিয়ে চারপাশটা মুছে নেবে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আরেকজন আমাকে কমেন্ট করেছে, ও আমাকে বললো যে তুমি যদি টাইলস বসাতে রান্নাঘরে তাহলে পরে তোমার রান্নাঘরটা এত তেলকালি পড়তো না। একদম কারেক্ট কথা বলেছো। আমি ইচ্ছা ছিল, বিশ্বাস করো আমার ইচ্ছা ছিল টাইলস বসানোর, কিন্তু একটা কারণের জন্য, বলতে পারছি না আমি এই মুহূর্তে কারণটা, একটা বিশেষ কারণের জন্য আমি টাইলসটা বসাতে পারিনি। ঘরটা সবে আমার 1 বছর হয়েছে, ঘরটার মধ্যে কিন্তু আমি সেরকমভাবে কোনো কাজ করতে এখনও পারিনি, ঠিক আছে, যেহেতু সেটা পৌরসভার ঘর। ওকে, তো এই জন্যে ওটা আমি ঠিক মতন করতে পারিনি। যাই হোক, পরবর্তীকালে করার ইচ্ছা আছে, দেখা যাক কত কী করতে পারি। এবার দেখো আর্থিক দিকটাও তো একটু দেখতে হবে। সব কিছুই করছি, এবার ওটা করতে সময় লাগবে। কমেন্টগুলো যেগুলো আসে না আমার কাছে, এই যেমন আমি আজকে লাল টিপ পরেছি, আমাকে এর আগে একদিন কমেন্ট করেছিল তুমি কালো টিপ পরছো, তোমার লাল টিপ পরলে বেশি সুন্দর লাগবে। আমি যখন আজকে লাল টিপ পরেছি সে অতিরিক্ত খুশি হয়েছে, আমিও ভীষণ খুশি হয়েছি তার কমেন্ট শুনে। সে আমাকে বললো যে দিদিভাই তোমাকে খুব ভালো লাগছে আজকে লাল টিপটা পরে, আজকে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আর আরেকজন আমাকে বলেছে, ওর ওর কথাটা কমেন্টটাও আমার খুব ভালো লেগেছে। ও আমাকে, দেখো অনেক কমেন্ট আছে তো সব কিছু তো বলা সম্ভব না, এবার যেগুলো মাইন্ডে আছে এখন আমার মাথায় আছে সেগুলো তোমাদেরকে বলছি। ও যেমন বললো যে ঘর যেমনই হোক, ঘর কিন্তু আমাদের কাছে একটা ভগবানের মতো, মানে সংসার যেটাকে বলি আমরা, যেটাকে ঘর যেটাকে বলছি, সেটা কিন্তু আমাদের কাছে একটা মানে কি বলবো, ভগবানের মন্দিরের মতন। সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, যতটা পারো ততটা সাজিয়ে গুছিয়ে রাখো। ঠিক বলেছো, একদম কারেক্ট কথা বলেছো, তোমার কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করি গো, যথেষ্ট চেষ্টা করি নিজের ঘর গুছিয়ে রাখা, নিজের সব কিছু ঠিকঠাক রাখা। আমি একটা জিনিস মনে করি, তুমি যদি একটা ছেঁড়া জামা পরো কিন্তু ছেঁড়া জামাটা তুমি তোমার পরিষ্কার হয়, লোকে যেন বলতে পারে আমার ছেঁড়া পড়েছে কিন্তু পরিষ্কার আছে জামাটা, সেটা কিন্তু আলাদা ব্যাপার। ওকে, তো এটাই বলার ছিল, কিছু কিছু কমেন্ট তোমাদেরকে বললাম। এই কমেন্টগুলো আসলে পরে আমার খুব ভালো লাগে। আরেকজন আমাকে বলেছে, উনি ত্রিবেণীতে থাকেন, তো আমাকে বলেছে ত্রিবেণী কোথায় বাড়ি। আমার কিন্তু ত্রিবেণী মনসাতলায় বাড়ি, মানে যেটা বুড়িমাতলা বলে সেই বুড়িমাতলায় কিন্তু আমার বাড়ি। ওকে, ওখানেই আমার ছোটদা থাকে, আর আমার বড়দা কিন্তু থাকে বিটিপিএস টাউনশিপে। মানে আমার বড়দা যেহেতু ইলেকট্রিক সাপ্লাই চাকরি করে, তো বড়দার ওখানে কোয়ার্টার পেয়েছে, তো কোয়ার্টার নিয়ে বৌদি আর 2 ছেলেকে নিয়ে থাকে। আর ছোটদা বুড়িমাতলায় একটা বাড়ি কিনেছে দাদা ওখানে বৌদি থাকে আর ওর ছেলে থাকে। তো এখন যেহেতু মা বাবা নেই, তো আমরা এখন কিন্তু দাদাদের কাছেই যাই। তাই জন্য আমাকে বললাম তুমি ত্রিবেণীতে থাকো, আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর আমার বাড়ি কিন্তু মনসাতলায়, মনসাতলা মানে বুড়িমাতলায়। ওকে, তোমার বাড়ি কোথায় ত্রিবেণীতে সেটা কিন্তু অবশ্যই জানাবে, আমরা কিন্তু একই জায়গার মানুষ, ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগলো। আর এই যে ঠিক আছে, ওকে, এগুলো বলাটা না চেঞ্জ করার চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদের হয়তো বোরিং লাগছে, এতবার ভালো লাগে, অনেক কমেন্ট আসে, এই এতবার ভালো লাগে না ওকে ওকে শুনতে, এই এতবার ভালো লাগে না কি ঠিক আছে শুনতে, অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। আজকে আরেকজন কমেন্ট করেছে, উনি বলেছেন যে তুমি যে ঘর ঝাড় দিচ্ছ এটা দেখার জন্য কি আমরা তোমার ভিডিওটা দেখি। একটা কথা বলি, আমি কিন্তু এখানে আমার ডেলি ব্লগটা শেয়ার করছি তোমাদেরকে, মানে আমি সারাদিন যা কাজকর্ম করি সেটা তোমাদের কাছে শেয়ার করি। এবার দেখো, আমার ঘুরতে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, বাড়িতে কোনো স্পেশাল অনুষ্ঠান, সেগুলো তো আলাদা ব্যাপার, সেগুলো তো তোমাদেরকে আমি দেখাবোই পরবর্তীকালে। যদি কোথাও ঘুরতে যাই নিশ্চয়ই দেখাবো, আমার ঘরের অনুষ্ঠান হলে নিশ্চয়ই দেখাবো। কিন্তু আমার ব্লগিং চ্যানেলটা কিন্তু অনলি ফর আমার মানে বাড়ির যে কাজকর্ম করি
সেই কাজকর্মগুলো করার কিন্তু চ্যানেল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো যার জন্যে আমি এই জন্য ঘরে যে কাজকর্মগুলো করি সেগুলো দেখাই। আরেকজন আমাকে কমেন্ট করে বলেছে যে, দিদিভাই তুমি যখন ঘরের কাজটা করো তখন ওখানে তোমার ভয়েসটা দিলে ভালো হয়। অবশ্যই চেষ্টা করব। এবার না, একটা সত্যি কথা বলি তোমাদেরকে, আমি না ফোনের সমস্ত সেটিংস এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাক করে উঠতে পারিনি, যেহেতু আমি সবেমাত্র ইউটিউবে ঢুকেছি। ঠিক আছে, সবেমাত্র সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছি, তো সেগুলো একটুখানি বুঝতে টাইম লাগবে। অনেকে আমাকে বলেছে যে ইনশটের লোগোটা লাগানো রয়েছে, লোগোটা কিন্তু এইভাবে নেট অফ করে করানো যায়। চেষ্টা করেছি, হচ্ছে না, বুঝতে পারলে। করে দেবো, একটু সময় লাগবে, করবো ওগুলো। আর যেটা ওই বাংলায় যেটা লেখার কথা তোমরা বলেছিলে, ওটা কিন্তু আমার কিপ্যাডের মধ্যে সেটিংসে ছিল না, সেটাকে আমি আবার সেটিংসে এনেছি, এনে তারপর কিন্তু এখন ভিডিও আপলোড করতে গেলে বাংলায় লিখতে পারছি, বা তোমাদেরকে অ্যান্সার আমি বাংলা দিতে পারছি। আর আমি কিন্তু সবসময় ওই ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এরকম বলি না গো, কমেন্টের রিপ্লাইও দিই। তবে হ্যাঁ, এবার যদি খুব তাড়াতাড়ির মধ্যে থাকে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে কি আছে, তখন হয়তো ওইভাবে ছেড়ে দিই। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর অসংখ্য 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে। অবভিয়াসলি তোমাদের এই পাশে থাকা, এই ভালোবাসা আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। এই ঋণ শোধ করার মতো না, বারবার বলছি। তো এইভাবে পাশে থাকো, ভালোবাসো। বোরিং লাগুক চ্যানেলটাকে, তবুও দেখো একটু কষ্ট করে। আমার যেটা ভুল ত্রুটি আছে অবশ্যই আমাকে বলবে, সেগুলো শুধরানোর চেষ্টা আমি অবশ্যই করব। ওকে, তাহলে যেগুলো যেগুলো আমার মনে হলো, কমেন্টগুলো মনে মানে মাইন্ডে আছে, সেগুলো আমি তোমাদের বললাম। সব কমেন্ট আমি বলতে পারলাম না, পরে একদিন অবশ্যই বলবো। ঠিক আছে, তবে তোমরা কমেন্ট করো, ভালো খারাপ যেটাই করো না কেন, আমার ভালো লাগে। আমার ভালো লাগে, কেন ভালো লাগে দেখো, কি মানে এইগুলো থেকেও কিন্তু শিক্ষা পাওয়া যায়, জানা যায়, বোঝা যায় যে তোমাদের কোনটা ভালো লাগছে, কোনটা আমার কোন কাজটা তোমার ভালো লাগছে না, সেগুলো আমার জানতে হবে, বুঝতে হবে। তো সেটাই হচ্ছে কথা। পরবর্তীকালে আরও তোমাদের অনেকভাবে বলবো আমি, কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই। আজকে তো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বসিনি, জাস্ট আর কি আমাদের চ্যানেলটাকে এন্ড করতে আসলাম, মানে সরি, ব্লগটাকে এন্ড করতে আসলাম। তো যাই হোক, আজকের মতন শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো, নিজের প্রতি যত্ন নিও, খুব ভালো থাকো। আর যারা আমার থেকে ছোট, তারা আমার খুব খুব ভালোবাসা, আশীর্বাদ নিও। আর যারা আমার থেকে বড়, তারা অবশ্যই আমার প্রণাম নেবেন। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তবে আজকের মতন টাটা।